ওকে, আসসালামু আলাইকুম। কেমন তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আবারও মাইনক্রাফটের একটু ভিডিওতে তোমাদের ওয়েলকাম সবাইকে। আরেকটা মাইনক্রাফটের ভিডিওতে তোমাদেরকে সবাই ওয়েলকাম জানাই। তার আমি একটা ভালো জায়গায় জন্ম হয়েছি। এই যে দেখেন ভাই, আমি মাইনক্রাফটে গ্রাফিকটাকে চেঞ্জ করে দিয়েছিলাম ভাই, কারণ ভাই নর্মাল গ্রাফিকটা দিয়ে তো ভালো দেখাচ্ছিল, তার জন্য আমি আরেকটা নতুন ওয়ার্ল্ড বানিয়ে ফেলছিলাম। তার জন্য আমি মাইনক্রাফটে গ্রাফিকটাকে ফুলকে 8K আলট্রা এইচডি করে দিয়েছি মাইনক্রাফট গেমটাকে। এই যে দেখেন ভাই, মেঘ দেখো, মেঘ। তার জলের অবস্থা কিরকম ভাই? জল নর্মালি আসছে, জলটার কোনো প্রবলেম না ভাই। মেঘটা সুন্দর আসছে, তাতে মনে হচ্ছে এই যে ভাই এখানে হচ্ছে যে ভাই সবার প্রথম আমাদেরকে কাঠ কাটতে হবে। কাঠ বানায় আমাদেরকে কিছু স্টিকও বানাতে হবে। কাঠ তো চলো আমরা এখানে কাঠও কেটে নিয়েছি। চলো এখানে আমরা এই করে কাঠগুলো কাটি। চলো এইগুলো তো অনেক তাড়াতাড়ি ভাঙবে। তারপরে আমরা কিছু প্ল্যান বানিয়ে দিব। তারপরে একটা মানে 4টা হয়। তারপরে আমাদের ক্রাফটিং টেবিলও লাগবে। এবার আমি ক্রাফটিং টেবিল একটা বানাইনি। এবার আমাদেরকে হচ্ছে একটা কাঠের শুধু একটা পিকেক্স বানাইতে হবে। কাঠের করে একটা পিকেক্স বানাইলেই হয়ে গেল। কোথায়? আরে না, আমি যাব না। আরে না, তোমরা যাও তো, আমি রাইসপুর সঙ্গে থাকি। তো চলো আমরা ক্রাফটিং টেবিল দিয়ে আমরা এখন ক্রাফটিং টেবিলটা ভাঙ্গি। 1 ব্লক সিরিজ বানাইলে ওইরকম থাকবে। 1 ব্লক সিরিজ বানাইলে, হ্যাঁ 1 ব্লক সিরিজ বানাইলেও না, 1 ব্লক সিরিজ হবে না। আচ্ছা, 1 ব্লক সিরিজ যেমন তেমন থাকবে, শুধু সার্ভাইভাল ওয়ার্ল্ডেই থাকবে। হ্যাঁ, সার্ভাইভাল ওয়ার্ল্ডে এইচডি থাকবে। ওকে, তো চলো আমরা এগুলো অনেক পাচ্ছি, এগুলো কোনো কাজে দিতে পারে। আগে চলো আমরা মাইনিং করার আগে চলো আমরা এগুলা নিয়ে নিই। রাত ভাইয়া, মাইনক্রাফটের গ্রাফিক তো ভালো না দেবে। এবার মাইনক্রাফটের গ্রাফিক দেখবা, মেঘ দেখবা কিরকম। দেখো, ওয়াও, এত সুন্দর। হ্যাঁ, এটা আমি এইচডি করে দিছি, মানে সুন্দর করে দিছি। ওই যে পিসিতে যেমন সুন্দর করে না, ওই রকম দেখাইতেছে না। ওই যে সুন্দর করে দেয় না পিসিতে, ওই রকম দেখায় না ভাইয়া। চলো আমরা এইগুলো কাটি, চলো। আরে ভাই, তো চলো আমরা 15টা এইসব ফুল নিয়ে নিয়েছি। 15টা এগুলো ফুল নিয়ে নিয়েছি। তো এবার আমাদের এখন হচ্ছে মাইনিং করতে হবে। মাইনিং করতে করতে স্টোন কালেক্ট করতে হবে। চলো, তো চলো এখানে আমরা স্টোন মাইনিং করি। তারপর আমাদের স্টোনের পিকেক্সও বানাইতে লাগবে। আমার কাছে মাত্র দুইটা স্টিক আছে।
এবার যখন আমি স্টিক বানাই তাহলে আমার কাছে একটা স্টিক হয়ে যাবে। তো চলো আমাদের কাছে অনেকগুলাই হয়ে গেছে। তো এবার মনে হয় আমি স্টোনের পিকেক্স বানাবো, স্টোনের সব কিছু বানাতে পারবো আমি। আমি স্টোনের পিকেক্স বানাতে লাগবে, কোনো ব্যাপার না। এই যে শুধু আমার কাছে এগুলো ভালো আছে, এই যে স্টোন ভালো আছে। তো চলো আমরা এটা ভাঙ্গি। তো চলো যে চলো আমরা হচ্ছে আয়রনের পিকেক্স বানিয়ে ফেলেছি। তো চলো এটা দিয়ে এখন একটু ভালো মাইনিং করা যাচ্ছে। তো আজকে আমাদের ঘর বানাতে লাগবে, আগের পিছনে আমরা ঘর বানাতে পারি নাই। দেখো ভাই সূর্য, দেখো সূর্য দেখছে সুন্দর হয়ে গেছে, মানে এই হয়ে গেছে। আর আমি দিন করছি। তো চলো এখানে আমরা হচ্ছে দেখেন ভাই, ও বাচ্চা ভাই এখানে এইখানের জায়গাটা খালি লিখতেছে। তো আমি ভাবছি যে আজকে কোনো একটা মাটির কোনো একটা ঘর বানাবো। আমার হাত গেল। এই যে এবার হাত চলে আসছে, আমি হাত গায়ে বলছিল জানি না। চলো আজকে মাটির একটা ঘর বানাই। আজকে আমাদের গেটও বানাতে লাগবে। দেখেন ভাই সন্ধ্যা হয়ে আসতেছে, দেখেন ভাই হচ্ছে আর জম্বির বাচ্চা আমার কেন, জম্বির বাচ্চা আমার অনেক মারতেছে। ভেড়া পায়ে গেল ভালো হয়ে গেল। ওদেরকে কাটতে লাগবে। চলো এই যে এখানে সূর্য দেখা যাচ্ছে, চলো আমরা কাটি কারণ কাঠ আমাদের। আরে জম্বির বাচ্চা আমরা বারবার মারতেছে। আমরা হচ্ছে এটা দিয়ে হচ্ছে যেখানে মানে হচ্ছে এই যে এই যে আরে ভাই আমি মরে ভাই। আমি আবার অন্য জায়গায় স্পন হয়ে গেছি। আগেবার আমি অনেকবার মুছি, এখন শুধু মেঘগুলো একটু সাদা সাদা লাগছে, জানি না। দেখাবে জানি এরকম দেখাবে। তো আমার গেট লাগবে, গেট বানানোর জন্য আর তাড়াতাড়ি চলে মানে মোটে করে নিয়েছি। তো চলো ভাই, জ্বলতেছিলাম ভাই, আমি লাভার মধ্যে জ্বলতেছিলাম। দেখো আমার হাত তিনটা
আমার হিট 3টা হার্ট। আরে আমার আবার বানাই সে সব কিছু বানাইতে তেরি। তো চল আমরা এই জমির মাংস কিনি। তো চলো তো চলো এখন আমরা আরে আজকে ভাবছি যে একটা মাটির ঘর বানাবো। বৃষ্টি শুরু হয়ে গেল। আরে ভাই এত তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। ক্রাফটিং টেবিল বানাতে হবে না? তো এতগুলো কাঠ জন্য ক্রাফটিং টেবিল বানানো অসম্ভব। বেড আছে, যদি আমি ঘুমাইতে চাই ঘুমাই যাবো, কোনো প্রবলেম নাই। তো চলো এখন ভাই এখন কি ঘুমাইতে পারবো ভাই? ইউ গেভ মি গো নোজ টু মনস্টার মানে মনস্টার আছে মানে আমি ঘুমাইতে পারবো। আচ্ছা রিস্পন পয়েন্ট সেট ভাই, আমি লেখাগুলো একটু ভুলভাবে লিখছিলাম, ভুলভাবে পড়ছিলাম ভাই। আচ্ছা রিস্পন পয়েন্ট সেট হয়েছে। তারপরও কি করছে একটা ওয়াল রিস্পন পয়েন্ট সেট। এখানে আমি বসে তারপরে এখানে করে রেখে রিস্পন পয়েন্ট সেট। তো চলো এগুলো চলো কেটে নিই। তারপর আর কিছু সাড়ে 5 লাখ করে ধর্ম করতে হবে। কিছু চলে এতগুলো হচ্ছে আজকে ভাবছি যে মাটির একটা ঘর বানাবো, তারপরে নেক্সট এপিসোডে আমরা এই ঘরটাকে ছেড়ে নতুন ঘর বানাবো। ভাই আমাদের মাটি শেষ হয়ে গেছে ভাই। চলো চলো ঘরের ছাদটা তো কমপ্লিট হয়ে গেছে। কটা লাগবে? 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 8টা ডট লাগবে। 1 2 3 4
5টা ডাট, 6টা ডাট, 7টা ডাট, 8টা ডাট। এতগুলো ডাট দিয়ে আমাদের ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমাদের ঘরটা তো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা ফালতু তো না, আজকে আমরা ছোটখাটো একটা ঘর বানাবো। ডোর বানাতে লাগবে, অনেকগুলো প্ল্যান্স লাগবে ডোর বানানোর জন্য। কটা প্ল্যান্স দ্বারা আমার ক্রাফটিং টেবিল আছে, ক্রাফটিং টেবিলও নাই। তো চলো আমরা একটা কাঠ কাটি। ঘরের মধ্যে রেখে দিব। তারপর আমরা ডোর বানাতে যে ভাই হচ্ছে একটা দড়ি খালি, কারণ তো চলো এতগুলো দিয়ে হয়ে যাবে। বেটও লাগবে, তারও বেট আছে, ইনভেন্টরি তো বেট ভাই, কোন জায়গায় ভাই। তো চলো 16 মিনিটের মতো রেকর্ড করতে চলো। একটা ডোর বানাতে লাগবে আমাদের। এই যে চলো কাঠ দিয়া আমাদের ডোর বানাতে লাগবে। চলো আমি 4টা উট বানিয়ে ফেলেছি। দুইটা চেস্ট বানাতে পারবো। সবার প্রথম আমাদের 6টা দরজা একটা বানালে 3টা হয়। এটা কি ভাই? এই যে চলো আমাদের যে কোনো ভাবে তো আমাদের একটা ঘর তো হয়ে গেছে। ওদের কি 3টা উল লাগবে, 3টা উল লাগবে আমাদের ঘর বানানোর জন্য। তার জন্য আমাদের 3টা ভেড়া লাগবে। থ্রিডি থেকে নিয়ে আসি। চলো আমি গেমটাকে মোডে করে নিয়ে আসি। পরে বলতে পারবো না যে আগের মতো যে আমি আগেই ভয়েস ওভার হচ্ছে আগেই কিন্তু ঘর বানিয়ে ভয়েস ওভার করছি এরকম কিন্তু না। আমি লাইভ গেম খেলছি, আগের মতন গেম খেলছি, কথা বলছি একসাথে। ঘরটা অনেকটা ছোট। এই যে ভাই তো হচ্ছে এতগুলো দিয়ে হয়ে যাবে। আরে ভাই লোডিংই হয় না। তো চলো ভাই এবার ঘুমিয়ে যাই। গুড নাইট, গুড মর্নিং। চলে গেলাম আমি রিসপন পয়েন্ট সেট করে রাখি। তারা তো আমি ভাবছি যে ডাবল ডোর দিয়ে দিই। ডাবল ডোর দিলে একটু সুবিধা হয়। ডাবল ডোর দেওয়াটা একটু ভালো ছিল।
এই যে চলো আমরা ডাবল ডোর দিয়ে দিয়েছি। চলো আমাদের আরে 1% চার্জ হয়ে গেছে, আমি জানিও না ভাই। 1% চার্জ, তাড়াতাড়ি চার্জে তাড়াতাড়ি দিয়ে চার্জার পিছলা কেন? এই ভাই 1% চার্জ আছে। তো আমার মনে হচ্ছে আজকের জন্য এতটুকু থাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবেন। সো বাকি দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।